কতটুকু আছে এখানে? 1 কেজি আছে। ভেরি গুড। আসেন, 1 কেজি আছে। 1 কেজি ওজন আছে, তাই না? আসলে বেশি আছে না, দেখেন, বেশি আছে। 1500 গ্রাম হবে। 1500 হয়ে গেছে। 1.5 কেজি আছে। হ্যাঁ, আপনি এক কাজ করেন, একটা প্লাস্টিকের ওই যে ওরকম নিয়ে আসেন, কন্টেনার নিয়ে আসেন। 854, তাহলে কত গ্রাম কম হচ্ছে? 150 গ্রামের মতো কম দিচ্ছেন, এই তো? আপনি তো বলেন 1 কেজি থাকার কথা। কেজি বলে বিক্রি করেন, তাহলে ঠিক দিল। 150 গ্রাম কম। দাম কত করে নেন? 400 টাকা কেজি। 1 কেজি দাম যদি 400 টাকা হয়, তাহলে 100 গ্রামের দাম কত হয়? তাহলে 150 গ্রামের দাম কত হয়? 60 টাকা হয়। তাহলে 60 টাকা কম দিচ্ছেন, এদিকে অতিরিক্ত লাভ করছেন 60 টাকা। না ঠিক কিনা অনেকে জিজ্ঞেস করেন। না, সেটাই বলেন না, আপনি তো ডিক্লারেশন করছে 1 কেজি, আমরা এখানে 1 কেজি কিনবো, আপনি দিলেন 850 গ্রাম, তাহলে এটা কি হলো? এটা হলো মিষ্টি। ওই মিষ্টি দিয়ে একটা দেন তো দেখি, ওটা সরান। দেখেন, এই যে এটাও 100 গ্রামের মতো। এই যে এটার নাম কি? সুজি হালুয়া। এই হালুয়া, ওই মিষ্টি শিরা দিয়ে হালুয়া তৈরি করছে। খুলে চিনিও হালুয়া। এই যে হালুয়া, এই সেই হালুয়া। এটার শিরা দেখেন আর এটার শিরা কি এক হবে? ভেঙে গেছে। কয়েক বছর আগেকার শিরা তো এরকমই হবে। ময়লা আবর্জনা গাদ পড়ে গেছে না? রাত্রে তৈরি হচ্ছে, এটা সত্য কথা। কোন রাত্রে তৈরি হচ্ছে? গত মাসে রাত্রে তৈরি করছে না তার আগের মাসে রাত্রে তৈরি করছে? রাত্রে তো তৈরি করেন। হাত নাকের ভিতর দিচ্ছে, তাই না? নাক ছাড়ছে, আবার হচ্ছে যে ময়লা আবর্জনা ধরছে, ওই একই হাত দিয়ে আবার টাচ করছে রুটি। এটাতে কি রেখেছেন? আপনি কাছে আসেন। হ্যাঁ, এইটাতে কি আছে? এটাতে মিষ্টি আছে। কয়েকদিন আগে মিষ্টি রাত্রে ধরে তো সকালে আছে। সত্য কথা বলেন, এটা কয়েকদিন আগের। এটা আজকে খালি করছে, এটা কিন্তু সেরা না। এটা তো ফেলে দিবেন, এটা রাখতেছেন কেন? এটা নিয়ে যাবে, এটা কারখানায় নিয়ে কি আবার ব্যবহার করবে? কেউ কারখানায় ময়লা নিয়ে যায় এরকম? বলে না, এটা মিষ্টি শিরা। এটা তো বাতিল হয়ে গেছে। শিরাটা কি করবেন এখন? আপনি আবার কারখানায় নিয়ে যাবেন, এটা কি করবেন? কারখানায় নিয়ে জাল দিলে নতুন হবে। পুরো নতুন করবে আবার। জাল দিলে তো আবার নতুন হয়ে যাবে। এই নিচেরটা কি? নিচেরটা তো ভালো জিনিস, তাই না? তারপরে নিচেরটার উপরে রেখেছেন, এটা পুনরায় ব্যবহার করার জন্য। যদি এটা ফেলে দিতেন এরকম। এর কোনো ব্যাখ্যা নাই আপনাদের জন্য, ঠিক আছে? এটা ব্যবহার করা হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে মিষ্টি উঠানো হয়ে গেছে, এটা বাতিল। এইগুলো ভাঙ্গা যেগুলো সেগুলো কতদিন ব্যবহার ফেলে আবার ব্যবহার করবে? ওই কারখানায় নিয়ে যাবো, তারা এগুলো তো আরাম করে। কারখানা নিয়ে যে ফেলে দিবেন। এখানে ফেলে দিলে সমস্যা কি? এটা শিরাটা তারা ইউজ করে কিনা, সেটা আবার ব্যবহার করবে। সেরাটা ইউজ করে কিনা? রাইট, সেরাটা ইউজ করবে। স্বীকার করবে কি করবে না? এগুলো ফেলাই। আপনার নাম কি? আমার নাম মোস্তফা। মোস্তফা। কত বছর যাবত চাকরি করেন? আমি 3-4 বছর ধরে। 3-4। আচ্ছা, 3-4 বছর যাবত এই শিরা ফেলা দিতে দেখেছেন আপনি? দেখেননি? না, একবারে শিরা ফেলাই শিরাটা কাজ করবে। সেটা তো কাজ করবে। 3 থেকে 4 বছর যাবত চাকরি করেন মোস্তফা। 3 থেকে 4 বছর যাবত আপনি শিরা ফেলা না দেখেননি। আরেক ভদ্রলোক বলতেছেন ওনার দাদার দাদা, তার দাদা পর্যন্ত উনি দেখেননি এই মিষ্টি শিরা ফেলানো। একই শিরা, শুধু জাল দেন, আবার নতুন চিনি লাগিয়ে দেন এখানে, আর পানি দেন। কোন দাদা? এইদিকে আসেন। নাম বলেন, আমি ডেকে নিই। এই যে চলে আসছেন। আপনার নাম কি বলেন? আমার নাম রবি সরকার স্যার। রবি সর। কারখানা তো আপনাদের, তাই না? জি একে সত্য কথা বলবেন। জি। এই যে শিরাগুলো রেখেছেন, এটা কি কাজে ব্যবহার করবেন? সত্য কিভাবে ব্যবহার করবেন? রিসাইক্লিং করার সিস্টেমটা কি বলেন? এটা দিয়ে স্যার, এটা দিয়ে আমাদের হালুয়া দেয়। হালুয়া তৈরি করেন? জি, জি। সন্দেশ তৈরি করেন নাকি? না, সন্দেশ হয় না স্যার আমাদের। হালুয়া হয়। হালুয়া। হালুয়া হয়। জি। তাহলে কোনো কাজে ব্যবহার করা হয় না। হালুয়া তৈরি করেন। এই যে এই পচা মিষ্টি গুলো না, দিয়ে? পচা না স্যার, এটা আজকে কাজে আনছে, যে ভেঙে গেছে, আনতে রাস্তাতে ওই রাস্তার ওই পারে কারখানা, এই ওইটা পারে দিয়ে আসছে। হ্যাঁ। ওই পার থেকে এই পারে ওই আসছে। যে বেলা আনছে তো, এটা ভেঙে গেছে স্যার, গরম মাল তো, এই জন্য সকালে মাল আছে, সকালে আনছে স্যার, এটা বলে বলে বসছে। বলে বলছে তো। কিন্তু শিরার অবস্থা তো খারাপ হয়ে গেছে। কথা থেকে ভেঙে যাও না, এটা পরিষ্কার স্যার। তাহলে এই শিরা দিয়ে এখন আপনি তৈরি করবেন হচ্ছে মিষ্টিগুলো কোথায়? মিষ্টিগুলো সামনে বলা নিয়ে গেছে। তাহলে এই শিরা থাকবে কেন? আপনার এই আনজাদ আছে তো। একবারে শেষ করতে হবে। সারা পৃথিবীতেই একই নিয়ম। ঠিক আছে।
আপনার এরকম মিষ্টি করতে হবে। অল্প করে করবেন, একবারে শেষ হয়ে যাবে। আপনি শিরাটা আবার হালুয়া করবেন বা অন্যটাই করবেন, সে সুযোগ নাই তো। তাহলে মিষ্টি আপনি শিরা একবার দিয়ে মিষ্টি- হালুয়া, হ্যাঁ, ওই জি, হয়, যেটা সন্দেশ, না সন্দেশ হয় না। খাবারে না এই সন্দেশ হয় না, শিরা- এটা গাদ সন্দেশ দিয়ে, হবে কিভাবে? মিষ্টির গাদ দিয়ে না মিস সন্দেশ আমাদের বানাচ্ছে। ওই বাসে বিক্রি করে ওগুলো, হ্যাঁ। মানে গাড়িতে ভ্যানে আমরা করে তো সন্দেশ বেশি না, খালি এই পয়লা বৈশাখ বলে নাটোর। কালকে হয়ে এসেছে সব। নাটোরের ইয়ে বলে, কাঁচাগোল্লা বলে, ওইগুলো এগুলো দিয়ে আমরা হ্যাঁ। করেছি তো। কিন্তু আপনার এটা উচিত ছিল যে মিষ্টিটা হয়ে গেছে, এটা শেষ, আবার আপনি টাকা দিয়ে কিনবেন, নতুন করে ফ্রেশ করে করবেন। ওই মিষ্টির দাম তো আপনার এইভাবেই ধরেন, এই রস সহ। হ্যাঁ, অবশ্যই। এর সরান এখন নিচে কি আছে? সালাদ করে এটা মিষ্টি স্যার। নিচেরটা ভালো না খারাপ? হ্যাঁ ভালো দেখেন সমস্যা নাই, এটা এগুলোই ছিল। এদিকটা এদিকটা এটা টাটকা জিনিস, আজকে আনছি এটা। এখন এই এটা মিষ্টি ভাইঙ্গা গেছে আচ্ছা তো, থামেন, আমি বলি এগুলো উঠানোর পরে আবার রস থামেন থামেন, থাকবে। ওরা তুলেন একটু দেখেন। এটার শিরা দেখেন আর এটার শিরা কি এক হবে? মিষ্টিটা ভাইঙ্গা গেছে এর জন্য। ভেঙে গেছে, কয়েক বছর আগেকার শিরা তো এরকমই হবে। এটা ঘোলা হয়ে গেছে না? এটা আর এটা এক না, এটা ফ্রেশ বোঝা যাচ্ছে তো। এটাও মিষ্টিগুলো উঠানোর পরে আবার রয়ে যাবে, সেগুলো আবার। এই জন্য একটু দেখো এখানে কি দুই প্রকার মিষ্টি আছে নাকি? জি জি কালো একটা সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো সরান। আর এই এগুলো কোনো ঝাঁটা নেই, আপনাদের সব রেখে দিয়েছে। যে এগুলো একটু যত্ন করে রাখতে হবে, মিষ্টিগুলো যত্ন করে রাখতে হবে। পয়লা বৈশাখ উপলক্ষে এই মিষ্টিগুলো তৈরি করা হয়েছে, এই তো। কয়দিন পর্যন্ত মিষ্টি বিক্রি করেন? আমাদের কালকে চলে যাবে সব বেশি কালকে বিক্রি হলো না, তাহলে কি হবে? তারপরের দিন যাবে, তারপরে বিক্রি হবে, তারপরের দিন যাবে। আমার মিষ্টি তৈরি হবে ফ্রেশ, লিভার ফ্রেশ, মানে মিষ্টি কখনো বাসি হয় না। দুই দিনে হয়, এরপর আর থাকে না, তার নতুন থাকে না। হ্যাঁ, থাকে না, থাকে না। বুঝলেন কিভাবে থাকে না? এই যে এটার নাম কি? সুজি হালুয়া। এই হালুয়া, ওই মিষ্টি শিরা দিয়ে হালুয়া তৈরি করছে। খুলে চিনিও ভালো। এই যে হালুয়া, এই সেই হালুয়া, এই হালুয়াটাই তৈরি করেন ওই শিরা দিয়ে। রুটি রুটি কি এইভাবে রাখে? এই দেখেন তো, স্যান্ডেল আছে না নিচে কাছে? এটা বাড়িতে তোমার খালিদের দিকে সরাসরি কেন ও মাই গড, স্যান্ডেল আর খাবার একসাথে রেখে দিয়েছেন। খোলেন ওটা খোলেন আপনি। গামছাতে মানে থাকে আমাদের। থামেন। গামছা কি দেখতেছেন আপনি? ময়লা আবর্জনা গাদ পড়ে গেছে না? এই থামেন, আমি বলি, মনে করেন আপনি চোখ মুখ মুছছেন, আপনার নাম কি? মানিক চন্দ্র পোদ্দার। মানিক চন্দ্র পোদ্দার। চোখ মুখ মোছার পর এই গামছা দিয়ে আপনি কি চোখ মুখ মুছতে পারবেন? না, কেন পারবেন না বলেন? মোল্লা ময়লা আছে, তো ময়লা খাবারের সাথে রুটির সাথে রেখে দিয়েছেন কেন? ওই গাড়িতে আনছে তো, গাড়ি থেকে লাগতে পারে। এমকালি তো আমরা পরিষ্কার ধোয়া গামছা। গাড়ির সাথে মানে লাগতে পারে। তাহলে ঠিক, এরা কি ঠিক করেছেন আপনি? না, চোখ মুখ মোছা যাবে না যে গামছা দিয়ে, সেই গামছা আপনি রুটির সাথে লাগিয়ে দিয়েছেন কেন? হ্যাঁ, আপনি কি দেখতে পেয়েছেন? জি স্যার কি দেখতে পেয়েছেন বলেন তো? ময়লা আছে কেমন ময়লা? অনেক ময়লা আছে অনেক ময়লা আছে, তো ভয়াবহ অবস্থা। এটা ব্যবহার করা ঠিক হয়নি, আচ্ছা আচ্ছা। খারাপ অবস্থা, ফেলে দেন এটা। আর একটা বিষয়, আসেন কাছে আসেন, এখানে কি আছে বলেন? খুলেন এটা। খোলেন, একটু খুলে দেখ। দই আছে, কারো দই তৈরি করছে? দই আপনারা তৈরি করছে? আমার নিজের বিএসটি লাইসেন্স আছে? দই কোথায় আছে? দই আছে না বাবু দই আমাদের দৈনিক তৈরি করি এবং দৈনিক বিক্রি করি। লাইসেন্স আছে আপনার? এই ট্রেড লাইসেন্স আছে দোকানে। কিন্তু বিএসটি লাইসেন্স নাই। বিএসটি এর না, বিএসটি মিষ্টি এর ক্ষেত্রে লাইসেন্স লাগবে, দইয়ের ক্ষেত্রে তো আগেই লাগতো। এগুলো মেয়াদ দিতে হবে তো। ওই যে মেয়াদ করলেন কবে করেছে? কবে করেছেন? রাত্রে তৈরি না, আপনি 3 দিন আগে করছেন, কোনো প্রমাণ দিতে পারবেন? রাত্রে তৈরি হয়েছিল। রাত্রে তৈরি করেন? রাত্রে তৈরি হচ্ছে, এটা সত্য কথা। কোন রাত্রে তৈরি হচ্ছে? আমাদের এই গত মাসে রাত্রে তৈরি করছেন না তার আগের মাসে রাত্রে তৈরি করছেন? রাত্রে তো তৈরি করেন। কত রাত্রে হয়েছে আমাদের যে একটা বের করেন। মেয়াদ বসাতে হবে আচ্ছা স্যার, একটা বের করেন, এবং বিএসটি লাইসেন্স তো এটা ম্যান্ডেটরি। বের করেন, উপরেরটাই বের করেন। হ্যাঁ বলেন, কতটুকু আছে এখানে? এখানে 1 কেজি আছে। 1 কেজি আছে, ভেরি গুড। আসেন, 1 কেজি আছে।
1 কেজি ওজন আছে তাই না? আসলে বেশি আছে, না পাতিল সহ দেখেন বেশি আছে, 1500 গ্রাম হবে। 1500 হয়ে গেছে। 1.5 কেজি আছে। হ্যাঁ, আপনি এক কাজ করেন, একটা প্লাস্টিকের ওই যে ওরকম ইয়া নিয়ে আসেন, কন্টেনার নিয়ে আসেন। পলিথিন ব্যাগ দেন থেকে। আবার এইটা দিয়ে ঢেকেছেন, এগুলো দিয়ে ঢাকা যাবে না। এটা আপনি ঢেকেছেন না? কে ঢেকেছে এটা? কে ঢেকেছে? হ্যাঁ ছিল, কে? উসার থেকে রাখতে হয়তো জায়গা নেই। তাহলে আপনি এক কাজ করেন, আপনি চোখ মুখ ধুয়ে আসেন, এটা মুছে দেবো। আপনি চোখ মুখ মুছবেন এটা দিয়ে? কেন মুছবেন না? ময়লা আছে। না ওই যে এটা তেল বড়া থাকে, তেল না, খালি ময়লাই তো আছে, আমরা দেখলাম। ধুলে দিতে আমরা আর করবো না, আমরা রাত্রিগুলো ধুয়ে দিই, সারাদিন যান, ধুয়েই থাকে তো। আমাদেরকে 1 কেজি দই একটু বুঝিয়ে দেন দেখি। আপনার 1 কেজি দই আমাদের একটু বুঝিয়ে দেন। হ্যাঁ নেন, সমস্যা আপনি নেই। ধরছেন কেন? হ্যাঁ, প্র্যাকটিসটা এরকম হয়ে ওই গেছে। হাত নাকের ভিতর দিচ্ছে তাই না, নাক ছাড়ছে, খাবারগুলো সরাসরি আবার দেখা যাচ্ছে যে ময়লা আবর্জনা ধরছে, ওই একই হাত দিয়ে আবার টাচ করছে রুটি। খাবারগুলো খুব ভালো ছিল, কিন্তু আপনারা এই ভালো খাবারটা অনিরাপদ করে ফেলছেন। এর নাম কি বলেন? হালুয়া। এতদিন তাহলে হালুয়া যারা খেয়েছে তারা তো খারাপ কাজ করেছেন। বাঁশি ইয়ে দিয়ে এইটা কি? এটা জাদুর বাক্স না কি বাক্স? কি কাজ ওইটা? এরা তো থাকে চলবে, এমনিতে থাকলে হয়ে যাবে। 1 কেজি দেখা যাক, আপনার ভাগ্য পরীক্ষা নেন। এটা উঠেন, 1 কেজি দই। বিসমিল্লাহ। দেন, এখন উঠে দেন, দেন। 855 গ্রাম, 854। তাহলে কত গ্রাম কম হচ্ছে? 100, মানে 150 গ্রামের মতো কম দিচ্ছেন, এই তো? আপনি তো বললেন 1 কেজি থাকার কথা। হ্যাঁ স্যার, কারণ ওই যে ইটা 1 কেজি বলে বিক্রি করেন, তাহলে ঠিক দিল 150 গ্রাম 150 গ্রাম কম। দাম কত করে নেন? 400 টাকা কেজি। 1 কেজি দাম যদি 400 টাকা হয়, তাহলে 100 গ্রামের দাম কত হয়? তাহলে 150 গ্রামের দাম কত হয়? 60 টাকা হয়। তাহলে 60 টাকা কম দিচ্ছেন, এদিকে অতিরিক্ত লাভ করছেন 60 টাকা, আর অন্য লাভ তো আছেই। এটা কি ঠিক হচ্ছে কিনা? উনি কি বললেন গ্রাহক হিসেবে? কি বললেন? আমরা কিন্তু 1 কেজি ওই যে ওটা ঘেটে যায়, যে আপনার সুখে কমে যায়, এতে আপনার অনেকটা কি শুয়ে কমে যায়? আপনি তো এটা কেজি হিসেবে বিক্রি করতেছেন, আপনি তো লাভ করেন 500 টাকা বিক্রি করেন, সেটা আলাদা ব্যাপার। সেটা 500 টাকা আপনি না না, ওনাদের বক্তব্যের জবাব দেন। সেটা আপনি 500 টাকা লোক কিনছেন, আপনি 500 টাকা বিক্রি করছেন, কিন্তু আপনি তো 1 কেজিতে 150 গ্রাম। 850 গ্রাম দিচ্ছেন। এটা তো আপনার এটা তো ঠিক না। আপনি না ঠিক কিনা ওনাকে জিজ্ঞেস না করেন। না উনি সেটাই বলুন। করেন না, আপনি তো ডিক্লারেশন করছে 1 কেজি, আমরা এখন 1 কেজি কিনবো, আপনি দিলেন 850 গ্রাম, তাহলে এটা কি হলো? এটা হলো নাহলে আপনি ওটা লিখে রাখতেন যদি, যে আমি 850 গ্রাম আর এটা 150। হ্যাঁ, এটা আপনি বলেন যে ডিক্লারেশন দেন যে এই বাটির কেজি, বাটির ওয়েট এত, আর যে দই আছে এত, ডিক্লারেশন করেন, অসুবিধা কি? সেটাও করেননি, তার মানে এটা তো আসলে কি হচ্ছে বলে। ঠিক করেছেন, এইটা ভুল করেছেন। তাহলে এখন থেকে কি পুরাতন দোকান, করবেন? সবাই তো এই জন্যই আসে, এই যে পুরাতন অনেক লোক। একটা আস্থার আজকে জায়গা। থেকে না, আমি আসি না 99 থেকে, 99 90 সাল থেকে, 1990 সাল, বছর হয়ে গেছে এখানে আসি। 26 বছর পার হয়ে গেছে। 2000 সাল হলে তো 25 বছর হয়েছে, আর 99 যদি হয় তাহলে 35 বছর হয়েছে। মানুষের বিশ্বাস আস্থার জায়গাটা তো রাখতে পারছেন না তো নিজেরাই। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এই যে আপনার মিষ্টি, ওই মিষ্টি দিয়ে একটা দেন তো দেখি, ওটা সরান। দেখেন এই যে এটাও 100 গ্রামের মতো, 100 গ্রাম এখানেও কম দিচ্ছেন। আমরা স্যার এই যখন ওজন থেকে তো একটু বাড়াই। ওজন থেকে একটু বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে দেওয়ার দরকার নাই। না, আপনার কাছে কেউ বেশি চায় না নিশ্চয়ই। না আমরা বেশি না স্যার, ওই এটা ওজন থেকে আমরা মোটামুটি হয়তো 1 কেজি হলে তো 50-60 এমনি বেশি চলে যায়। বেশি দেওয়ার দরকার নাই, একদম ফিক্স সমান দিবেন, তাহলে তো প্রত্যেকটা দই তো কম। প্রত্যেকটা ঠিক।
ইয়ে কোথায় আমার প্রসিকিউশন লেখেন। যে অনিয়মগুলো পেলাম, সবচেয়ে বড় অনিয়মগুলো আপনি নিজের মুখেই বলেছেন 1 কেজি দই, আসলে বাস্তবে আমরা তা পাইনি। ওজনে কারচুপি আইনের ভাষায়। স্যার, আমরা জেনে শুনছি যদি ভুল হয়ে থাকে আমরা ভবিষ্যতে চালান। যদি ভুল হয়ে থাকে, যদি ভুল হয়ে থাকে, জি স্যার, যদি ভুল হয়ে থাকে, তো আমরা জেনে আপনি যদি মানে কি, মানে আপনি শিওর না, কিন্তু কি দেখলেন? আপনি তো শিওর হয়ে বললেন 1 কেজি। কনফার্ম হইতে স্যার, কনফার্ম হয়েছে, তারপর যদি বলছেন কেন? তাহলে আর আমাদের যেন এই ভবিষ্যতে ভুল নয়, আমরা অবশ্যই ভবিষ্যতে ভুল না হয়। হ্যাঁ, বলেন। যে কারিগর তৈরি করবো এটা একটা আমার হচ্ছে আপনি বিএসটি লাইসেন্স করতে হবে, এটা মেয়াদ দিতে হবে এবং বিএসটি লাইসেন্স করতে হবে। এই যে মিষ্টিগুলো কিনে নিয়ে আসেন আপনাদের নিজস্ব তৈরি না? কারখানা থেকে কোনো চালান দেয়? কারখানা থেকে চালান আনতে হবে, এটা আপনি কবে এনেছেন আমরা মিলিয়ে দেখবো। এটা তো পুরানো মিষ্টির সাথেও রাখতে পারেন। ওই যে একটা মাছি বসে আছে দেখা যাচ্ছে, খোলার দরকার নাই, আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে কতগুলো অনিয়ম পাওয়া গেল আপনাদের? ওজনে কারচুপি হচ্ছে, লাইসেন্সও নেই যথাযথভাবে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। আপনার এই অপরাধকে আমলে নিয়ে আজকে আপনাকে শতগুলো 30,000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতে যদি একই অপরাধ পুনর্বার করেন আমরা একটু আরো কঠোর ব্যবস্থা নিব। ঠিক আছে? ঠিক আছে।